ভারত সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ভারতের বিপক্ষে যে বাংলাদেশের টেস্ট এবং টি-20 সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে পঞ্চম দিনের মতো এখনো চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নিশ্চয়ই চলছে এই অর্থে বলছি, মূল দলের অনুশীলন শেষ হয়ে গেল। জাকের আলী অনিক, টাইগারদের টি-20 ফরম্যাটের উইকেটরক্ষক ব্যাটসম্যান, তিনি কিন্তু এখনও সেন্টার উইকেটে ব্যাটিং করছেন। যদিও পূর্বের যে শিডিউল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই শিডিউল অনুসারে আজ অর্থাৎ 8 তারিখ থেকে কিন্তু গোটা দলকে নিয়ে অনুশীলন করার কথা ছিল। তবে আমরা দেখেছি অনুশীলনে 11 থেকে 12 জন ক্রিকেটার ছিল। এবাদতকে নিয়ে যদি আমরা সংখ্যাটা ধরি, তবে সেক্ষেত্রে হয়তো বা 13। যদি আজকের অনুশীলনে একটু ভিন্নতা বলি, জানেন যে গেল কয়েকদিন ধরেই লিটন কুমার দাস ব্যাটিং করেছিলেন, অনুশীলন করেছেন। তবে আজ তিনি ঘন্টা দুয়েকের বেশি কিন্তু ব্যাটিং করেছেন সেন্টার উইকেট। এবং জাকের আলী অনিকের কথা বলছি, তিনিও কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখেছি তিনি ব্যাটিং করেছেন। কখনো ইনডোরের যে আউটার ছিল সেখানে ব্যাটিং করেছেন। এই মুহূর্তে সেন্টার উইকেটে ব্যাট করছেন মুশফিকুর রহিম ছিলেন। তবে জাতীয় দলের অধিনায়ক যিনি নাজমুল হোসেন শান্ত, তাকে আমরা দেখিনি, তাসকিনকে দেখিনি, নাহিদ রানাকে দেখিনি। অনুশীলনের আরেকটু যদি বলি যে কোচিং স্টাফের কথা, একমাত্র মহসিন খান, যেটি কিনা পারফরমেন্স অ্যানালিস্ট, আফগানিস্তানের বাংলাদেশের যিনি পারফরমেন্স অ্যানালিস্ট, মহসিন খান ছাড়া আসলে বিদেশি কোনো কোচিং স্টাফরা ছিলেন না। তারা যদ্দূর আমরা জানতে পেরেছি 12 তারিখ তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অনুশীলনে। এর বাইরে যারা লোকাল কোচ রয়েছেন, অর্থাৎ সোহেল ইসলামকে আমরা দেখেছি, আমরা ইফতিকে দেখেছি, তারেক আজিজ খান, তাদের অধীনেই আসলে গেল চলতি মাসের 4 তারিখ থেকে কিন্তু ক্রিকেটাররা অনুশীলন করেছেন। রেড এবং হোয়াইট বল, জানেন যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা ঐতিহাসিক সেই সিরিজের পরে কিন্তু ভারতের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কিন্তু প্রত্যাশাও অনেক বেড়েছে। আমরা জানতে চেয়েছিলাম কবে নাগাদ আসলে বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। যদ্দূর আমরা জানতে পেরেছি 11 তারিখ হয়তো বা বাংলাদেশের দল ঘোষণা হবে। তার আগে আগামীকাল ভারতের যে ভিসা প্রক্রিয়া রয়েছে, সেই ভিসা প্রক্রিয়ার জন্য ক্রিকেটাররা কিন্তু সেই ভিসা প্রক্রিয়া করতে যাবেন। সেক্ষেত্রে আগামীকালের যে অনুশীলন, সেই অনুশীলনের সময়টা হয়তো বা একটু হয়তো বা প্রতিদিন আমরা যেমন দেখেছি সকালবেলা অনুশীলন করেছে, তবে যদিও আমরা জানতে পেরেছি হয়তো সকালবেলা সে ভিসা প্রক্রিয়া শেষ করে ক্রিকেটাররা দুপুর নাগাদ অনুশীলন করবে। তবে এই মুহূর্তে আসলে অনুশীলন চলছে। এর বাইরে যদি একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা, তারা মিরপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। ভারত সিরিজ সামনে রেখে টাইগার ক্রিকেটাররা প্রস্তুতি সারছেন, সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।